হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা তোমাদের ডাব্লিউবিপি এবং কেপির জিকে ক্লাস শুরু করব। তো প্রত্যেকটা জিকে হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের জিকের প্রিপারেশন এখন থেকে শুরু হয়ে যাচ্ছে। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে, দেখো, মানবদেহের ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? তো এটা বিজ্ঞানের একটা প্রশ্ন। ইনসুলিন হরমোন ভেরি ইম্পর্ট্যান্ট হরমোন একটা। তো এটা কোন এটা হচ্ছে অগ্নাশয়। এবং মনে রাখতে হবে, অগ্নাশয়ের ডিটেলস যদি আমরা বলি, তাহলে অগ্নাশয়ের বিটা কোষ থেকে এটা নিঃসৃত হয়। ভেরি ইম্পর্টেন্ট, অগ্নাশয়ের বিটা কোষ থেকে। আচ্ছা, আর যকৃৎ সম্পর্কে তোমাদের মনে রাখতে হবে যে যকৃৎ হচ্ছে মানবদেহের বৃহত্তম গ্রন্থি। সব থেকে বড় গ্রন্থি যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে যকৃৎ বা লিভার। আর প্লীহার কাজ কি? প্লীহার কাজ হচ্ছে যেগুলো পুরনো পুরনো পুরানো যে ইয়েগুলো থাকে, তোমার আরবিসি, ঠিক আছে, পুরানো যে আরবিসি গুলো থাকে বা লোহিত রক্তকণিকা যেগুলো থাকে, সেইগুলোকে কি করে? ধ্বংস করে। সেগুলোকে কি করে? ধ্বংস করা। তাহলে এই যে আমি অ্যাডিশনাল ইনফরমেশন গুলো দিচ্ছি, এগুলো অবশ্যই তোমরা নোটস এর মধ্যে লিখে রাখবে। তাহলে দেখবে তোমাদের একটা দারুণ প্রিপারেশন হবে। ঠিক আছে, অন্য কিছু করার দরকার হবে না। তো তারপরে যে কোশ্চেনটা আছে, দেখো, রাইবোজোমের প্রধান কাজ কি? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে যে কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষ করা। তাহলে এইটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, প্রোটিন সংশ্লেষ করা। আর এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটা হচ্ছে আমাদের সেল বা কোষের মধ্যে যে শক্তি উৎপাদন হয়, সেটা এই এটিপি ফর্মে হয়। এবং কোষের কোন জায়গায় শক্তিটা উৎপন্ন হয়? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর। কোষের শক্তিঘর, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এইটা বলতে পারবে যে ডিএনএ যে প্রতিলিপি সেটা কোথায় তৈরি হয়? ডিএনএ যে প্রতিলিপি সেটা কোষের কোথায় তৈরি হয়? এটা হচ্ছে নিউক্লিয়াসে তৈরি হয়। এটা হচ্ছে নিউক্লিয়াসে তৈরি হয়। আচ্ছা, নেক্সট কি কোশ্চেন আছে দেখি, চলো। তারপরে বলেছে মানবদেহে মোট কটি ক্রোমোজোম থাকে? তো মানবদেহে মোট হচ্ছে কটি ক্রোমোজোম থাকে সংখ্যায় বলেছে। যদি আমরা জোড়াতে বলি তাহলে 23 জোড়া, তার মানে 46টা। এক জোড়ায় দুটো, তাহলে 23 জোড়া, তার মধ্যে 46, সংখ্যায় বললে 46টা। এর মধ্যে মনে রাখতে হবে যে 22 জোড়া রয়েছে আমার অটোজোম, মানে 44টা হচ্ছে তোমার অটোজোম। অটোজোম। আর তোমার হচ্ছে যে আহ, এক জোড়া, মানে যে বাকি দুটো রয়েছে সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। বেশ, এইবার দেখো, এই এক জোড়া যে সেক্স ক্রোমোজোম থাকে, এইটা দিয়ে মেল বা ফিমেল হচ্ছে কি হবে, মানে পুরুষ হবে না মহিলা হবে, সেটা ডিটারমাইন হয় এইটা থেকে। আচ্ছা, আহ, তারপরে যে কোশ্চেনটা বলেছে বেরিবেরি রোগ। বেরিবেরি রোগ হচ্ছে কোন ভিটামিনের অভাবে হয়? বেরিবেরি রোগ হচ্ছে কোন ভিটামিনের অভাবে হয়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে আমাদের ভিটামিন B1। ভিটামিন বি এর অভাবে, ভিটামিন এর অভাবে হচ্ছে আমাদের রাতকানা হয় বা নাইট ব্লাইন্ডনেস, মানে রাতে দেখা যায় না। আর ভিটামিন সি এর অভাবে স্কারবি হয়, যেখানে দাঁতের মাড়ি থেকে কি হয়? রক্ত ঝরে। আর ভিটামিন ডি এর অভাবে আমাদের অস্থি। ভিটামিন ডি কোথায় থাকে? মেনলি আমাদের সূর্য থেকে আমাদের ত্বকের উপর পড়লে ভিটামিন ডি হচ্ছে ত্বকের উপর সংশ্লেষিত হয়। তাহলে এই যে ভিটামিন ডি আছে, এর অভাবে কি হবে? এর অভাবে হচ্ছে যে হাড়ের রোগ হয়। সেই হাড়ের রোগটা কি? রিকেট। রিকেট মানে হাত পা হচ্ছে বেঁকে যাওয়া।
তারপরে বলেছে রক্তের স্বাভাবিক পিএইচ কত। রক্তের পিএইচ থেকে আমরা কি বুঝতে পারি, পিএইচ থেকে আমরা বুঝতে পারি যে যে দ্রবণটা রয়েছে সেটা অ্যাসিড না ক্ষার না নিউট্রাল, মানে প্রশম দ্রবণ। ঠিক আছে, তাহলে পিএইচ এর ভ্যালু যদি আমরা দেখি, পিএইচ এরকম স্কেল, ঠিক আছে, পিএইচ হচ্ছে এরকম একটা স্কেল, এই হচ্ছে আমার 0, আর এইদিকে 1 2 3 4 5 6 7, এইদিকে 1 2 3 4 5 6 7, এরকম 7টা থাকবে। এবার যদি আমার এই দিকে যাই, আচ্ছা এটা সরি, এটা 0 না, এটা হচ্ছে তোমার 7, ঠিক আছে, এটা আমরা 7 বলবো। তাহলে এই 7 যদি হয় তাহলে 7টা হচ্ছে আমার প্রশম দ্রবণ, শুধু এইটা হচ্ছে আমার প্রশম দ্রবণ। তাহলে যদি পিএইচ এর ভ্যালু 7 হয় তাহলে সেটা অ্যাসিডও নয় ক্ষারও নয়, সেটা হচ্ছে প্রশম। আর এরকম এটা 7 হলো, তাহলে এটা 8 9 10 11 12 13 14, আর এদিকে 0 1 2 3 4 5 6 7। তাহলে মনে রাখবে যে 7-এর এই দিকে যদি যাই, 7-এর এই দিকে যদি যাই মানে 0 থেকে 6 পর্যন্ত বা 7-এর থেকে কম, ঠিক আছে, যদি পয়েন্টও হয় 7-এর থেকে কম যদি হয় তাহলে সেগুলো হবে আম্লিক, আর 7-এর থেকে বেশি যদি হয় তাহলে সেইগুলো হবে ক্ষারীয়। ঠিক আছে, তাহলে রক্তের পিএইচ হচ্ছে 7.4। তাহলে বলতো এটা আম্লিক না ক্ষারীয়, যেহেতু 7-এর থেকে বেশি তাহলে এটা অবশ্যই হচ্ছে আমার ক্ষারীয়। তারপরে দেখো বলেছে আচ্ছা পিএইচ এর ফুল ফর্ম আসতে পারে, সেটা মনে রাখবে, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। নেক্সট কোশ্চেনটা বলেছে সবচেয়ে হালকা ধাতু কোনটি, সবচেয়ে হালকা ধাতু, হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের সংকেত কি Li, সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের সংকেত হচ্ছে Li। আচ্ছা, আচ্ছা সোডিয়ামের সংকেত, আচ্ছা এখান থেকে বলো তো সোডিয়ামের সংকেত কি হবে, সোডিয়ামের সংকেত Na, সোডিয়ামের সংকেত হচ্ছে Na। আচ্ছা নেক্সট আছে আমার ব্রঞ্জ, ব্রঞ্জ হচ্ছে কোন ধাতুর সংকর, ব্রঞ্জ কোন ধাতুর সংকর, ব্রঞ্জ হচ্ছে কোন দুটি ধাতুর সংকর, এটা হচ্ছে তামা এবং টিন। সংকেতে মনে রাখবে তামা মানে হচ্ছে কপার, Cu, আর টিনের সংকেত কি, টিন হচ্ছে Sn, তাহলে এটা হবে তামা ও টিনের সংকর। নেক্সট হচ্ছে বলের এসআই একক কি, বলের এসআই একক কি, খুব সহজ কোশ্চেন এটা, বলের এসআই একক হচ্ছে নিউটন। জুল হচ্ছে কার্য বা শক্তি, এদের এসআই একক। ওয়াট হচ্ছে ক্ষমতা, আর পাস্কেল হচ্ছে চাপ। নেক্সট বলেছে, আচ্ছা আজকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সবই দেখো বিজ্ঞান থেকেই রয়েছে, ঠিক আছে, জিকে যে কোশ্চেনগুলো আছে আজকে সবই বিজ্ঞান থেকে রয়েছে, তো বিজ্ঞানই মেন প্রবলেম হয় তোমাদের। নেক্সট দেখো বলেছে কি ওহমের সূত্র কোনটি, ওহমের সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু আইআর, যেখানে ভিটা হচ্ছে বিভব পার্থক্য, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা এবং আরটা হচ্ছে রোধ, তাহলে এখানে তোমার রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট হচ্ছে হীরা মূলত কোন মৌল দিয়ে তৈরি, হীরা, হীরা হচ্ছে কার্বন দিয়ে তৈরি হয়, কার্বন দিয়ে দুটো ইম্পর্টেন্ট জিনিস যেগুলোকে আমরা অ্যালোট্রপি বলি, পরবর্তীকালে দেখবো আমরা। তো এই যে হীরা আছে আমরা জানি যে এটা সব থেকে প্রাকৃতিক কঠিনতম পদার্থ, সব থেকে প্রাকৃতিক কঠিনতম পদার্থ, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আর কার্বন থেকে দুটো জিনিস তৈরি হয়, একটা হচ্ছে হীরা আর একটা হচ্ছে আমাদের গ্রাফাইট। গ্রাফাইট কোথায় থাকে সেটা হচ্ছে আমাদের যে পেন্সিল ব্যবহার করি, সেই পেন্সিলের যে শীষটা থাকে সেই পেন্সিলের শীষটা বা পেন্সিলের শীষে এই গ্রাফাইট ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন কি আছে,
তারপরে দেখো বলেছে মানবদেহে বৃহত্তম এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা? সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড। সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড, যেখান থেকে থাইরক্সিন হরমোন হচ্ছে নিঃসৃত হয়। যেখান থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। আচ্ছা, অগ্নাশয় কি ধরনের গ্রন্থি বলতে পারবে? অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। নেক্সট হচ্ছে ডিএনএ এর ফুল ফর্মটা কি? ডিএনএ ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, দেখো এটা ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে অপশন বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আর আর এন এর হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। শুধুমাত্র ওই এইখান থেকে হবে, ঠিক আছে, রাইবো নিউক্লিক অ্যাসিড। নেক্সট হচ্ছে তারপরে বলেছে নিউটনের তৃতীয় সূত্রটি কি সম্পর্কিত? নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তার মানে ক্রিয়া ও প্রতিক্রিয়া সম্পর্কিত। তারপর বলেছে ক্ষারীয় দ্রবণে লিটমাসের রং কি হয়? ক্ষার দ্রবণে লাল লিটমাস হচ্ছে নীল হয়ে যায়। লাল লিটমাস যদি দিই তাহলে সেটা নীল হয়ে যাবে। আর অ্যাসিডের ক্ষেত্রে কি হয়? অ্যাসিডে যদি আমরা নীল লিটমাস দিই তাহলে লাল হয়ে যাবে। আর যদি অ্যাসিডের মধ্যে আমরা লাল লিটমাস দিই তাহলে কোনো বর্ণ পরিবর্তন হবে না, একই থাকবে। তাহলে এখান থেকে একটা লাইন মনে রাখতে পারো, যে মুখস্থর মতো যে বা কবিতার মতো, যে অ্যালকালি করে কালি অ্যাসিড করে লাল। অ্যালকালি করে কালি অ্যাসিড করে লাল। তাহলে অ্যালকালি মানে হচ্ছে ক্ষার, ঠিক আছে। অ্যালকালি করে কালি অ্যাসিড করে লাল, তাহলে অ্যাসিড সবসময় লাল করে, তাহলে নীল থেকে লাল করবে। আর বাকিটা যেটা থাকছে তোমার লাল থেকে নীল যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্ষারীয় দ্রবণে হবে। আচ্ছা, নেক্সট কি দিয়ে রয়েছে? তারপর বলেছে আলোর গতি সর্বাধিক কোথায়? আলোর গতিবেগ সব থেকে বেশি হয় শূন্য মাধ্যমে। সব থেকে বেশি হয় শূন্য মাধ্যমে, যার মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর কোনো মাধ্যমে যখন আলো প্রবেশ করে তখন তার গতিবেগ হচ্ছে কমে যায়। নেক্সট হচ্ছে ম্যালেরিয়া রোগের জীবাণু কোন শ্রেণীর? ম্যালেরিয়া রোগটা যেটা হয় সেটা হচ্ছে প্লাসমোডিয়াম থেকে হয়। প্লাসমোডিয়াম, ঠিক আছে। তো এটা হচ্ছে যে পোটোজোয়ার মধ্যে পড়বে, যে কিংডম ক্লাসিফিকেশন রয়েছে তার মধ্যে পোটোজোয়াতে পড়বে, পোটোজোয়া। আর ভাইরাস সম্পর্কে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, যে ভাইরাস হচ্ছে জীবও নয় জড়ও নয়। ভাইরাস হচ্ছে জীব এবং জ্বরের মধ্যবর্তী অবস্থা। জীব ও জ্বরের মধ্যবর্তী অবস্থা। যখন এটা পোষক কোষ মানে আমার দেহের মধ্যে ঢুকে যাবে তখন এটা হয়ে যাবে তোমার জীব। আর যখন পোষক কোষের বাইরে চলে আসবে, পোষক কোষের বাইরে যখন চলে আসবে তখন কি হবে? এটা হয়ে যাবে জ্বর, ঠিক আছে। পোষক কোষের বাইরে যখন হবে তখন এটা হয়ে যাবে জ্বর, আর যখন পোষক কোষের ভিতরে হবে তখন এটা হবে জীব। তারপরে বলেছি ইউরিয়া প্রধানত তৈরি হয় কোথায়? তৈরি হয় ইউরিয়া হচ্ছে লিভার বা যকৃতে তৈরি হয়। এটা রাইট অ্যান্সার হচ্ছে তোমার যকৃৎ। যকৃৎ। নেক্সট বলেছে, আচ্ছা ইউরিয়ার সংকেত বলতে পারবে? ইউরিয়ার সংকেত CONH2 এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। নেক্সট হচ্ছে উদ্ভিদে খাদ্য সাধারণত কোন রূপে সঞ্চিত থাকে? তাহলে উদ্ভিদে আমরা জানি যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ফর্মে খাবারটা তৈরি হয়, কিন্তু খাবারটা যখন সঞ্চিত থাকে বা স্টোর হয় তখন স্টার্চ ফর্মে হয়। তাহলে অপশন বি তোমার হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে অ্যামমিটার কি পরিমাপ করে?
অ্যামমিটার হচ্ছে যে অ্যামমিটার দিয়ে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা মাপি, আর অ্যামমিটার সবসময় শ্রেণীতে লাগানো হয়, শ্রেণীতে। ঠিক আছে, ধরো এরকম একটা রোদ রয়েছে, এই রোদটার সঙ্গে এরকম করে লাগানো হবে, তাহলে এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রাটা যাবে সেটাই এর মধ্য দিয়ে যাবে। তার মানে এটা সবসময় শ্রেণীতে লাগানো হয়। আর রোধের এসআই একক কি? রোধের এসআই একক হচ্ছে ওহম। বেশ। আর এখান থেকে মনে রাখবে যে ভোল্ট মিটার যদি হয়, তাহলে ভোল্ট মিটার যদি হয় তাহলে সেটা হচ্ছে সমান্তরাল সমবায় লাগানো হয়। ভোল্ট মিটার যদি হয় তাহলে সেটা সমান্তরাল সমবায় হয়। সমান্তরাল সমবায় মানে কি, এই যে এই রোধের দুই দিকে দুটো পয়েন্ট আমরা নেবো, এইদিকে একটা পয়েন্ট এইদিকে একটা পয়েন্ট দিয়ে এখান থেকে এরকম করে লাগিয়ে দেবো, তাহলে এইটা কি হয়, ভোল্ট মিটার হচ্ছে সমান্তরালে। নেক্সট কোশ্চেন কি বলেছে, ভিটামিন কে এর হচ্ছে যে প্রধান কাজ কি? ভিটামিন কে এর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, যেটা হচ্ছে আমাদের অনুচক্রিকারও কাজ। ঠিক আছে, অনুচক্রিকা, এটাও আসে যে অনুচক্রিকার কাজ হিসাবেও আসে কোশ্চেনটা। আর যদি ভিটামিন হিসাবে বলে তাহলে মনে রাখতে হবে ভিটামিন কে। তারপরে বলে যে কুইক লাইম, কুইক লাইমের রাসায়নিক সংকেত কি? কুইক লাইম মানে হচ্ছে তোমার পোড়াচুন, তাই তো? কুইক লাইমের রাসায়নিক সংকেত হচ্ছে এইটা হবে ক্যালসিয়াম অক্সাইড, সিওও, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। আর ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে আমাদের হাড়ের প্রধান উপাদান, হাড়ের প্রধান উপাদান। নেক্সট হচ্ছে স্কারবি কোন ভিটামিনের অভাবে হয়? এখনই বললাম যে স্কারবি কোন রোগ, স্কারবি মানে হচ্ছে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, তো এটা খুব কমন একটা কোয়েশ্চেন, হচ্ছে ভিটামিন সি অভাবে হয়। নেক্সট হচ্ছে নিচের কোনটি একটি শক্তিশালী অম্ল? সব থেকে শক্তিশালী অম্ল হচ্ছে এটা, ঠিক আছে, পাইরোক্লোরিক অ্যাসিড, HCl4, HCl4। নেক্সট হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক, তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। ঠিক আছে, এখানে স্পেলিংটা ভুল আছে, বেকারেল, বেকারেল। তারপরে কি বলেছে, উদ্ভিদ কোষের ডিএনএ কোথায় থাকে? উদ্ভিদ কোষের ডিএনএ কোথায় থাকে? উদ্ভিদ কোষের ডিএনএ তিন জায়গায় থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অপশন বি হবে তোমার রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, প্রায় এসে থাকে যে লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে তোমার 4 মাস। 4 মাস মানে হচ্ছে 120 দিন। তারপরে বলেছে আহ মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? মানবদেহের সব থেকে ছোট হাড় হচ্ছে আমাদের স্টেপিস। স্টেপিস হচ্ছে সব থেকে ছোট হাড়। আর সব থেকে বড় হাড় হচ্ছে ফিমার। স্টেপিসটা থাকে কোথায়? কানে। আর ফিমারটা থাকে কোথায়? এটা হচ্ছে উরুতে থাকে, থাই বা উরুতে, থাই বা উরুতে থাকে এটা। নেক্সট বলেছে শব্দের তীব্রতায় এসআই একক, শব্দের তীব্রতার এসআই একক। হার্টজ হচ্ছে শব্দের কম্পাঙ্কের একক। নিউটন বলের একক, জুল হচ্ছে কার্যের একক। তাহলে বাকি যেটা থাকছে অপশন ডি, ওয়াট পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে শব্দের তীব্রতার এসআই একক। আচ্ছা, লাস্ট কোশ্চেন কি আছে? আচ্ছা, লাস্ট কোশ্চেন কি দিয়েছে দেখো, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্রের নাম, বিপি আমরা ব্লাড প্রেসার যে মাপি সেটা কোন যন্ত্রের সাহায্যে মাপি? সেটা হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার, ভেরি ইম্পর্টেন্ট, স্ফিগমো ম্যানোমিটার। আর ব্যারোমিটার দিয়ে আমরা কি করি? বায়ুমণ্ডলীয় চাপ, বাতাসের চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ মাপি, তাহলে ব্যারোমিটারটাও খুব ইম্পর্টেন্ট। আর ল্যাক্টোমিটার দিয়ে দুধের হচ্ছে বিশুদ্ধতার পরিমাপ করা হয়, দুধের বিশুদ্ধতা তার পরিমাপ করা হয় হচ্ছে ল্যাক্টোমিটার দ্বারা। ঠিক আছে, তাহলে আজকে যে ইনফরমেশন গুলো দিলাম প্রত্যেকটা তোমরা নোটে লিখে রাখবে গুছিয়ে, এবং ক্লাসগুলো আমাদের ফলো করো, তাহলে তোমাদের কোনো রকম ডাব্লিউবিপি এতে হচ্ছে অসুবিধা হবে না।